হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপর তোমাদের মডেল কোশ্চেন পেপার 12 অর্থাৎ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেনগুলি ভীষণই ইন্টারেস্টিং এবং পরীক্ষার পড়ার উপযুক্ত। সেখানে ফান্ডামেন্টাল যে কনসেপ্ট তৈরি হবে, তুমি তোমার ভবিষ্যতের যে কোনো ধরনের প্রবলেম সলিউশনে ভীষণ উপকারে আসবে। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। সরাসরি কোশ্চেনের আলোচনায় যাই। প্রথম কোশ্চেন দেখো, একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? আমরা বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিচ্ছি, আর বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে ক্রয় মূল্য 120 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 120 অনুপাত 100, তাহলে 6:5। পরের প্রবলেম দেখো, একটি বই 187 টাকায় বিক্রি করার 10% লাভ হলে বইটির ক্রয় মূল্য কত? ধরে নিচ্ছি বইটির ক্রয় মূল্য x টাকা, 10% লাভ মানে ক্রয় মূল্য গুণিত 100, লবে কত হবে 110, কেন 100 যোগ 10। তাহলে শর্তানুসারে x ইন্টু 110/100 ওইটাই 187 সাথে সমান, তাই 100 দিয়ে গুণ করে 110 দিয়ে ভাগ করে পেয়েছে 170, অর্থাৎ বইটির ক্রয় মূল্য 170 টাকা। তিনের প্রবলেম দেখো, x-1 হোল টু দি পাওয়ার 3/4 সমান 27 হলে x এর মান নির্ণয় করো। আমরা কি করেছি, x-1 হোল টু দি পাওয়ার 3/4 সমান 27 লিখেছি, তাহলে x-y নিশ্চয়ই হবে 27 টু দি পাওয়ার 4/3। এটা যদি না বুঝতে পারো তাহলে উভয় পক্ষে ওই 4/3 ঘাতে উন্নীত করা হয়েছে। এবারে 27কে লিখেছি 3 কিউব, আর এখানে ফর্মুলা ব্যবহার করা হয়েছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn। এই ঘাতগুলো গুণ করে হয়েছে 4, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 সমান 81, তাহলে এই -1টা ডান পাশে গেলে +1, অর্থাৎ x এর মান হলো 82, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পরে কোনটি বহুপদী সংখ্যামালা নয়? দেখো এক্ষেত্রে x এর ঘাত হয় একটা ভগ্নাংশ, মানে x টু দি পাওয়ার 3/2, এইটি বহুপদী সংখ্যামালা নয়। পাঁচের প্রবলেম দেখো, log 1/3 বেস x এর মান যদি 1/3 হয়, x গ্রেটার 0, তাহলে x এর মান কত? আমরা জানি কি, নিশ্চিন্তে জানি log m বেস a সমান যদি x হয়, তাহলে a টু দি পাওয়ার x সমান m, তাহলে x টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 1/3 সাথে সমান। একে দেখো কিউব করে দিলে আমরা পাবো কি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n করে x, 1/3 হোল কিউব, তাহলে x এর মান পাওয়া গেল 1/27, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ছয়ের প্রবলেম দেখো, log 0.001 টু দি বেস 10 এর মান হিসাব করতে বলা আছে। 0.001 একে 1/1000 লিখতেই পারি, আর যদি ঘাতে লিখি 10 টু দি পাওয়ার -3, এই -3 বেরিয়ে আসলো, তাতে log 10 বেস 10 এর মান হয় 1, সবে মিলে পাওয়া গেল -3, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। সাতের প্রবলেম দেখো, এত এত বিন্দু এবং এত শীর্ষবিন্দু তিনটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্রের স্থানাঙ্ক নিশ্চয়ই জানো, x এর স্থানাঙ্কগুলোর যোগফল -2, 4, 1 এর যোগফল বাই 3, y এর স্থানাঙ্ক -5, -1 আর 0/3। সেখানে পাওয়া গেছে দেখো 1, -2, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। আটের প্রবলেম দেখো, 3, -2 বিন্দু সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব বিন্দু। এই 3, -2 এটা হলো প্রতিফলকের উপর একটা বিন্দু। এই 5, -3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু আমাদের হিসাব করতে বলা আছে। দেখো আমরা জানি কি, কোনো একটা বিন্দুর প্রতিফলক থেকে দূরত্ব আর প্রতিফলক থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান, অর্থাৎ এই দূরত্ব এই 5, -3 আর AB এই দূরত্বের মধ্যবর্তী দূরত্ব নিশ্চয়ই এই মানের সাথে সমান, অর্থাৎ 5 + a/2 = 3, আর -3 + b/2 = -2। এখান থেকে দেখো
এই 2 গুণ করে 6 পেয়েছি, আর 5টা মাইনাস নিয়ে গেছি ডান দিকে, অর্থাৎ এ এর মান পেয়েছি 1, একইভাবে পেয়েছি বি এর মান -1, অর্থাৎ প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক 1 - 1, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। 9 দাগের প্রবলেম দেখো, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু পি যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 24 বর্গ সেমি হয়, বিপিডির ক্ষেত্রফল। এখানে দেখো যেহেতু এই এডি মধ্যমা, তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল হবে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। পুরো ত্রিভুজের ক্ষেত্রফল 24 দেওয়া আছে, তাহলে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল 24/2 করে 12 পেয়েছি। আবার এটাও যেহেতু মধ্যবিন্দু, এটাও একটা মধ্যমা, এ বি ডি ত্রিভুজের মধ্যমা বিপি, তাহলে বিপিডি এর ক্ষেত্রফল হবে এই 12/2 মানে 6 বর্গ সেমি। 10 প্রবলেম দেখো, ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি, সিএফ একটি মধ্যমা হলে সিএফ অনুপাত সিজির মান কত? সিএফ যদি মধ্যমা হয়, আমরা জানি জি বিন্দুতে ভরকেন্দ্র 2:1 অনুপাতে ছেদ করে, মানে সিজি ডিভাইডেড বাই এফজির মান হলো 2:1। তাহলে যদি সিএফ অনুপাত সিজি হয়, তাহলে এটা 2 অনুপাত, এটা 1 অনুপাত, 3:2, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 11 প্রবলেম দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 সেমি, ওই বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের পরিধি কত? এখানে দেখো যদি বর্গক্ষেত্রের কর্ণ 7√2 হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য হয় 7 সেমি। তার কারণ a√2 হবে কর্ণের দৈর্ঘ্য কখন? যখন বাহু হয় a সেমি, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য 7 সেমি। আর এই বাহুর দৈর্ঘ্যই দেখো বৃহত্তম বৃত্তের ব্যাসের সাথে সমান, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, আর ব্যাসার্ধ কত হবে? আমাদের পরিধি হিসাব করতে বলা আছে, পরিধি হয় পাই ইন্টু ব্যাস, তাহলে এমন করে পেলাম 22 সেমি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 12 দাগের প্রবলেম দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু একটি সমবাহু ত্রিভুজের বাহুর সমান হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত। আমরা দুটোই ধরে নিচ্ছি বাহু এ একক, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² বর্গ একক, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এদের অনুপাত করতে গেলে দেখো এখানে a² বাদ দিয়েছি, 4 দিয়ে গুণ করলে 4:√3, মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। 13 প্রবলেম দেখো, কোনো একটি শ্রেণীর বিন্যাসিত রাশি তথ্যের একটি শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা 0.16, যদি মোট পরিসংখ্যা 75 হয়, তবে ওই শ্রেণীর পরিসংখ্যা। আমরা জানি আপেক্ষিক পরিসংখ্যা কি হবে? উক্ত শ্রেণীর, যে শ্রেণীর পরিসংখ্যা হিসাব করতে আছে, ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত? মোট পরিসংখ্যা যেহেতু 75 আছে, আর আপেক্ষিক পরিসংখ্যা 0.16, জাস্ট 0.16কে 75 দিয়ে গুণ করে যা পাওয়া যাবে সেটা উক্ত শ্রেণীর পরিসংখ্যা, সেটা পাওয়া গেছে 12, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরে দেখো 12, 25, 15, 10, 6, 17, 26, 32, 28, 31 তথ্যের প্রসার মানে আমরা প্রথমে নিম্ন সীমা ধরে নিয়েছি, সবথেকে ছোট মান সব থেকে বড় মান, এই বড় মান থেকে ছোট মান বিয়োগ করলে যা হয় সেটা হলো শ্রেণীর প্রসার, অর্থাৎ তথ্যের প্রসার কত? এই 32 - 6 = 26, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। এরপর 2 মার্কসের কোশ্চানগুলো দেখবো। সুজিত বাবু 650 টাকায় একটি ঘড়ি বিক্রি করে যত টাকা লাভ করেন, 600 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য ধরে নিচ্ছি x টাকা, 650 টাকায় বিক্রি করলে যেহেতু লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে লাভ পেয়েছি। আর 600 টাকায় বিক্রি করলে যেহেতু ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এক্ষেত্রে 600 টাকা, এই দুটো সমান। সেক্ষেত্রে দেখো x আর x যোগ করে 2x পেয়েছি, আর 600টা যখন ডান পাশে গেছে প্লাস, তাহলে 1250, x এর মান কত হবে? এই 1250কে 2 দিয়ে ভাগ করে 625, অর্থাৎ সুজিত বাবু ঘড়িটি 625 টাকায় কিনেছিলেন। 2 এর প্রবলেম দেখো, 6x² + 17x + 5 টাকা এতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কত টাকা অবশিষ্ট থাকবে? ভাগশেষ উপপাদ্যের সাহায্যে হিসাব করতে হবে। তাহলে দেখো আমরা এই 3x + 1 এটাকে শূন্য করে x এর মান পেয়েছি -1/3। এই fx অপেক্ষকে -1/3 বসিয়ে দিলে যে মানটা পাওয়া যায় সেটা হয় ওই
রাশি তথ্যের ক্ষেত্রে আমাদের অবশিষ্ট বা ভাগশেষ, এটা আমরা দেখো 1/3 বসিয়ে দিয়েছি। 1/3 হোল স্কোয়ার 1/9 এখানে ক্যালকুলেশন করেছি, 3 লসাগু হয়েছে, সবে মিলে দেখো পাওয়া গেছে 0। অর্থাৎ ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে পাওয়া গেল ভাগশেষ 0। অর্থাৎ এই টাকা এই এতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কোনো অবশিষ্ট থাকবে না। 3 দাগের প্রবলেম দেখো, 3x - 1 হোল টু দি পাওয়ার 5 একটা বিস্তার আকারে লেখা আছে। আমাদের দেখাতে হবে a0 + 1 = 0, যেখানে a0 a1 a5 পর্যন্ত সবগুলো ধ্রুবক। যেহেতু এটা একটা ধ্রুবক তাই এটি এই রাশিগুলো ধ্রুবক, আর 3x - 1 হোল টু দি পাওয়ার 5 একটা বিস্তার আকারে লেখা আছে। এটা হলো এক ধরনের অভেদ। এই অভেদের জানি উভয় পাশে যে কোনো মান বসালে অভেদের বাম পক্ষ আর ডান পক্ষের মান সমান হয়। আমরা অভেদে x = 0 বসিয়ে দিয়েছি, তাহলে দেখো এইটা 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 সব পদগুলো 0 হয়ে যায়, শুধুমাত্র পড়ে থাকে ধ্রুবক পদ। আর এখানে 0 বসিয়ে দেয় 3 × 0 - 1 হোল টু দি পাওয়ার 5। -1 যেহেতু অযুগ্ম সংখ্যা, তার হোল টু দি পাওয়ার 5 -1, তাহলে পেলাম a0 = -1, আর এটা বাম পাশে আনলে প্লাস, অর্থাৎ a0 + 1 = 0। 4 প্রবলেম দেখো, log x বেস √2 = a হলে log x বেস 4√2 এর মান কত? এক্ষেত্রে দেখো আমরা এর মান দেখো নিশ্চিন্তে আমরা লিখতে পারি। x এর মান কত হবে? √2 হোল টু দি পাওয়ার a, তাহলে √2 হোল টু দি পাওয়ার a লিখেছি। এই এটা এরপরে বেরিয়ে এসেছে, তাহলে √2। এইটাকে এবারে 4√2 যে কন্ডিশনটা আছে সেটাকে আমরা ঘুরিয়ে দেই। কীরকম? 1 এইখানে যে বেসটা ছিল উপরে গেছে 4√2, আর 4√2টা √2 হোল টু দি পাওয়ার 5, আবার √5 এই 5টা বেরিয়ে এসছে। তখন কি হয়েছে দেখো, a/5 √2 বেস √2, তাহলে এর মান হয় 1, তাহলে সম্পূর্ণ রাশির মান হবে কত? a/5। 5 প্রবলেম দেখো, 4 টু দি পাওয়ার x + 4 টু দি পাওয়ার x - 1 = 10 হলে 2x হোল টু দি পাওয়ার x এর মান কত? দেখো 4 টু দি পাওয়ার x বাই 4 করলে দেখো ভাগের সময় ঘাতে ঘাতে বিয়োগ হয়। এরপর কি করেছি? 4 টু দি পাওয়ার x কমন নিয়েছি, তাহলে 1 + 1/4 পাওয়া গেছে। 1 + 1/4 এর মান 5/4, 5 × 2 = 10 কেটে দিয়েছি, আর 4 গুণ করে 8। তাহলে এই 4 টু দি পাওয়ার x কে লিখছি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার x, মানে 2 টু দি পাওয়ার 2x। 8কে লিখেছি 2³ তাহলে দেখো এইখানে a টু দি পাওয়ার m = a টু দি পাওয়ার n হলে m = n, অর্থাৎ পাওয়ারগুলো সমান করেছি, পেয়েছি কত? 2x = 3, x এর মান তাহলে 3/2। আমাদের হিসাব করতে বলা আছে 2x হোল টু দি পাওয়ার x। 2x মানে x এর মান যেহেতু দেখো বেরিয়েছিল 3/2, তাহলে 3/2কে 2 দিয়ে গুণ করলে 3 হোল টু দি পাওয়ার 3/2, মানে 3 হোল টু দি পাওয়ার 1 + 1/2, অর্থাৎ এই মান হয় কত? 3√3, অর্থাৎ 2x হোল টু দি পাওয়ার x এর মান হবে কত? 3√3। 6 প্রবলেম দেখো, এর একটা মান নির্ণয় করতে বলেছে। আমরা শেষ থেকে ক্যালকুলেশন করে আসব। এই রুট ঘাতে যে 3 আছে আমরা পাশে নিয়ে আসছি। এরপর 27টাকে ভেঙে লিখেছি 3 টু দি পাওয়ার কিউ। এই কিউ আবার পরের লাইনে দেখো বেরিয়ে এসছে, তাহলে 3 × 3 = 9, আর এখানে log 3 বেস 3 এর মান হয়েছে 1। এইখানে দেখো 3 × 3 মানে 3² পরের লাইনে এখানে দেখো আমাদের 2 বেরিয়ে এসছে। আবার দেখো log 3 বেস 3 এর মান 1, আর log 2 বেস 2 এর মানও 1, অর্থাৎ সবে মিলে পেলাম log 2 log 1 বেস 2। তার মান কত হয়? 0, কারণ কোনো একের সাপেক্ষে যে কোনো বেসের সাপেক্ষে log 1 এর মান হয় 0। 7 প্রবলেম দেখো, y অক্ষের উপর অবস্থিত এবং এত এত বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু স্থানাঙ্ক। আমরা জানি y অক্ষের উপর যে কোনো বিন্দু x এর স্থানাঙ্ক 0, আর y স্থানাঙ্ক একটা কিছু সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে ওই y অক্ষের উপর একটা বিন্দু স্থানাঙ্ক ধরছি 0a। তাহলে 0a বিন্দু থেকে 2, 3 বিন্দুর দূরত্ব, তাহলে √(x1 - x2² + y1 - y2² এই সূত্র ব্যবহার করে করেছি। আবার 0a বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হিসাব করেছি, দুটো সমান করে দিয়েছি। আবার কি, যেহেতু সমান তার উভয় পাশে দেখো স্কোয়ার করে দিলে
ওই শুধুমাত্র ভেতরের রাশিটা পড়ে থাকছে। এখানে 2 স্কোয়ার 4 পেয়েছি, a মাইনাস 3 হোল স্কোয়ার, 1 স্কোয়ার পেয়েছি a মাইনাস 2 এর হোল স্কোয়ার। সেখানে দেখো বিস্তৃত করে লিখে দিয়েছি। এরপরে দেখো 4 আর 9 13, আর এই a স্কোয়ারটা বাদ গেছে, আর এই 6 এটা ডান পাশে নিয়ে গেছি প্লাস 6-এ, তাহলে 2 এর মান পেয়েছি 8, এর মান পেয়েছি 8/2 মানে 4, অর্থাৎ সমদূরবর্তী বিন্দু স্থানাঙ্ক 0, 4। 8-এর প্রবলেম দেখো 3, 4 এবং 2, -3 বিন্দু দুটি সংযোজক রেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়। আমরা ধরে নিচ্ছি x অক্ষ দ্বারা m:n অনুপাতে বিভক্ত হয়, তাহলে mx2 + nx1 / m+1, my2 + ny1 / m+1 করে আমরা বিভক্ত বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করেছি। সেক্ষেত্রে দেখো যেহেতু সেটা x অক্ষের উপর অবস্থিত, তাহলে y স্থানাঙ্ক 0, তাহলে আমরা লিখেছি 4n - 3m = 0, তাহলে m/n এর মান কত হবে 4/3। কোনাকুনি গুণ করলে যেন মিলে যায়, যে 4, 3। তাহলে x অক্ষ দ্বারা বিন্দুটি 4:3 অনুপাতে বিভক্ত হয়। 9-এর প্রবলেম দেখো ত্রিভুজ ABC এর AD BCF মধ্যমা পরস্পর G বিন্দুতে ছেদ করেছে, BC = 2/3 অফ AD, BGC এর মান কত। আমরা জানি যেহেতু AD মধ্যমা, তাহলে AG 2/3 অফ AD। আবার দেখো বলে দেওয়া আছে BC = 2/3 অফ AD, তাহলে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম AG = BC। আবার দেখো GDর মান হচ্ছে 1/2 অফ AG। আবার নিশ্চিন্তে আমরা লিখতে পারি 1/2 অফ BC, কেন AG = BC, তাহলে 2 দিয়ে গুণ করে 2GD মানে GH এর সাথে সমান, সেইটাই দেখো এই দুইটা যদি গুণ করে দিতাম তাহলে ওই 2GD BCর সাথে সমান, সেখান থেকে সিদ্ধান্ত হলো GH = BC। আবার এই BHGC, এটা BHGC চতুর্ভুজে, তাহলে এই GD = GH আমরা পেয়েছি, আবার BD = DC, অর্থাৎ সামান্তরিকের কর্ণগুলো পরস্পর সমান, তাহলে সেটা হবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলে এই কোণটার মান কত হবে 90 ডিগ্রি, কেন প্রত্যেকটা কোণই সেক্ষেত্রে 90 ডিগ্রি করে পাওয়া যাবে। দাগের প্রবলেম দেখো ABCD সামান্তরিকের AD বাহুর মধ্যবিন্দু P যদি সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল 48 বর্গ সেমি হয়, তাহলে ACP এর ক্ষেত্রফল ABCD সামান্তরিকের ক্ষেত্রফল যদি 48 হয়, আবার দেখো PQ সমান্তরাল AB, তাহলে PAD এর মধ্যবিন্দু, তাহলে ABQP এর ক্ষেত্রফল কত হবে 48/2 করে 24। আর এই ক্ষেত্রে দেখো একই ভূমি AP আর একই সমান্তরাল যুগল AP আর BCর মধ্যে এই APC ক্ষেত্রফল ত্রিভুজ, আর ABQP সামান্তরিক অবস্থিত, তাহলে APC এর ক্ষেত্রফল হবে কি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, 24-এর অর্ধেক 12। 11-র প্রবলেম দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। এবারে আমরা সমবাহু ত্রিভুজের একটা বাহু ধরে নিয়েছি A একক, তাহলে এই AD মধ্যমা কি √3/2 ইন্টু বাহু, AGর মান কত 2/3 অফ AGর মান হয় 2/3 অফ AD, আর GDর মান হয় 1/3 অফ এই মধ্যমার সাথে সমান। আর তাহলে AG হলো পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, আর GD হলো অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তদ্বয়ের ক্ষেত্রফল এই 2/এইটার πr² করে দিলে দেখো পাই, এখানে পাই অবশ্যই দুটো কেটে যায়, r² করে দেওয়া হলো, এইখানেও দেখো πr² করে দেওয়া হয়েছে, এইটার হোল স্কোয়ার। এক্ষেত্রে দেখো 1/3 √3/2 ইন্টু A, 1/3 √3/2 ইন্টু A হোল স্কোয়ার উভয় পাশে বাদ গেছে, এখানে 2-এর হোল স্কোয়ার পেয়েছি 4, আর 1-এর হোল স্কোয়ার 1, অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত 4:1। 12-র প্রবলেম দেখো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখো 21 সেমি যদি দেওয়া আছে, এইটা একটা কি
বৃত্তাকার অংশের 1/4। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এর মান দেখো 21, তাহলে পাই আর স্কোয়ার তার 1/4 মানে গুণিত 1/4। সেখানে পেয়েছি দেখো 6, 9, 3/2 মানে 346.5 বর্গ সেমি। আবার এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা। এখানে ভূমি আর উচ্চতা একই, সেক্ষেত্রে পেয়েছি দেখো 220.5 বর্গ সেমি। তাহলে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল থেকে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিতে হবে, মানে 346.5 থেকে 220.5 বিয়োগ করলে হলো 126 বর্গ সেমি। ভীষণই ইন্টারেস্টিং প্রবলেম। 13 প্রবলেম দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 45, শ্রেণী দৈর্ঘ্য 8 হলে উচ্চসীমা নিম্ন সীমা হিসাব করতে বলা আছে। উচ্চসীমা হয় কত? মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, 8/2 করে 4, তাহলে 45 যোগ 4 করে 49। আর নিম্ন সীমা মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, 45 মাইনাস 4 করে 41। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও বা সাজেশন চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।